হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মানিস রাইডার, কি অবস্থা সবার? অবশেষে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। অবশ্যই ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলেন ভিডিওটা শুরু করা যাক। অবশেষে আমরা বের হয়ে হলাম সেই সুন্দর জায়গা উপভোগ করার জন্য। চলেন আপনারাও আমাদের সাথে। আমরা এখন রানীহাট বাজারে ঢুকতেছি। চলেন সবাই একসাথে সেই সুন্দর জায়গা উপভোগ করি। দেখতেছেন আমরা রানীহাট বাজারে ঢুকে পড়লাম। দেখেন এক নজর আমাদের রানীহাট বাজার, সবার পরিচিত সেই রানীহাট বাজারের সৌন্দর্য। রানীহাট বাজার তো সবার প্রতিদিন দেখা হয়, আজকে হয়তো একটু অন্যভাবে দেখবেন। দেখতে দেন রানীহাট বাজারের যানজট। আমি যেই দিন যাবো রানীহাট বাজারে সেই দিন জ্যাম একটু বেশি থাকবে। জানি না শালার এটা কি আমার ভাগ্য না কপাল, কোনটা আপনারা যেটা ধরে নেন এটা আর কি। দেখতেছেন আমি যেদিনই যাবো ওই দিন এরকম জাম থাকবে রানীহাট বাজারে, এটা হচ্ছে কথা। ফাইনালি অনেক সিএনজি বাসের গোতা মোতা খেয়ে আমি এখন উঠে গেলাম আমাদের সেই রানীহাট ব্রিজের উপরে। আমার বন্ধু এখন একটু স্টাইলিশ ভাবে কিছু ফুটেজ নেওয়ার চেষ্টা। তো চলেন দিলাম একটা টান দিয়ে গিয়ে সামনে বের করব। বের তো অবশ্যই করতে হবে, কারণ আপনারা বুঝতেছেন আমরা এখন কোন দিকে যাব। তো একটু সামনে গেলে দেখবেন আমরা এখন কোন দিকে ঢুকবো। অবশেষে আমরা ডানা টান দিয়ে নিলাম। এখানে লেখা আছে কি ঠান্ডাছড়ি চা বাগান। অবশ্যই আপনারা বুঝে গেছেন আমরা এখন কোন জায়গায় যাব। তো আর তো দেরি করার দরকার নাই, চলেন আমাদের সাথে সাথে। আপনারা দেখেন আমরা এই কাবাকা রাস্তা, ভাঙাচোরা রাস্তা সবগুলো ক্রস করতেছি, কারণ ভাই ওই রাস্তাগুলো এত খারাপ আর আমার কপাল এত খারাপ। আমি যখন গেছি তখন রাস্তার এত বাজে অবস্থা ছিল, সবগুলো ছিল ফানি। আর আমি তো আমার বাইকটাকে অনেক যত্ন করি, তো ওইটার একদম বাইকের একদম কামসারা যেটা বলতে গেলে ওই রাস্তায় সবগুলো পানি ছিল আর কাদা ছিল। বাইকটা একদম বারোটা বাজা গেছে, কিন্তু ওইটা কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে চলেন আপনাদের সাথে সৌন্দর্যটা উপভোগ করতে পারবো, এটা হচ্ছে আসল কথা। আপনারা খুশি মানে আমি খুশি। তো দেখতে পাইতেছেন আমরা অবশ্যই চলে আসলাম সেই সৌন্দর্যের জায়গায়। অনেক কাদা মাদা খেয়ে, কাদা শুধু বাইকে না, আমরা কিছু খাইছি, আমরা কিছু খাওয়ার পরে কাদা চলে আসলাম সেই সৌন্দর্যের জায়গায়। এবার চলেন আমি সরাসরি কিছু কথা বলি। আসলে বলতে গেলে আমাদের রানীহাটে কিন্তু সৌন্দর্যের কোন দিক দিয়ে কম, আমরা কিন্তু সেটা দেখি না। আমরা কি করি, দূরে দূরে চলে যাই। তো আজকে আমি চলে আসলাম একদম আমাদের পাশে। অবশ্যই ব্রিজ শুরুতে দেখছেন কোথা থেকে আসছি, কোথায় আছি আপনারা অবশ্যই দেখছেন। খুব সুন্দর বলতে গেলে আমাদের সেই ঐতিহ্যবাহী বৃহত্তম চা বাগান যেটাকে বলে। যে সময় আমরা ছোটবেলায় সাইকেল নিয়ে চলে আসতাম ছবি তোলার জন্য, তখন তো আর আমরা অত দূরে যেতে পারতাম না। রাঙামাটি, বান্দরবান, চট্টগ্রাম সি বিচ আমরা তখন অত জায়গা ছিল। তখন আমরা শুধু রানীহাট চা বাগান, তখন তো আমরা অত ইয়া ছিলাম না যে দূরে কোথাও যেতে পারতাম না। আমাদের ছিল সাইকেল বা আমরা কিছু চিনতাম না। তো তখন আমরা সবচেয়ে সুন্দর দিক যে জায়গাটা আমরা বেছে নিতাম সেটা হচ্ছে আমাদের সেই রানীহাট ঐতিহ্যবাহী চা বাগান। বলতে গেলে এখানে আপনার আসলে আপনি যদি একটু মনোরূপ দিয়ে দেখেন যে পাখির কোকো ডাক, তো দেখবেন চা বাগান কত সুন্দর, পাহাড় উঁচা উঁচা নিচা পাহাড়, চারিদিক দিয়ে বাগান গাছ দিয়ে ঘিরা চা বাগান। তো সুন্দর, এটা এত সুন্দর একটা জায়গা। অনেকে তো দেখে না, বলতে চা বাগান কি আছে, কিন্তু আসলে এখানে আপনি আসার পর যদি আপনি একটু মনোরূপ দিয়ে দেখেন, মনের দিক দিয়ে দেখেন, এখানে সৌন্দর্যের কোনো অভাব নেই। দেখেন কত সুন্দর পাখির ডাক। এই পাখির ডাক গুলা কিন্তু এখন শোনা যায় না, অধিকাংশ গ্রামে শোনা যায় না এখন, কিন্তু এই পাখির ডাক গুলো এখানে আছে। বা বানর বানর আছে যে পাহাড়ে, কত সুন্দর পাখির ডাক। এটা একমাত্র এই চা বাগান আসলে কিন্তু দেখতে হয়। দেখেন কত সুন্দর মনোরূপ একটা জায়গা। এটা বলতে গেলে আমার আজকে হঠাৎ মন চাইছে, আমি কিন্তু অনেকদিন ধরে আসি না এই চা বাগানে। আজকে হঠাৎ আমার মন চাইছে আমি একটু ঘুরে আসি চা বাগান, একটু সৌন্দর্যের কিছু জায়গা উপভোগ করে আসি। পাখির ডাক, সেই সোনালী রূপের পাখির ডাক। আমি জানি না শুনতে পাচ্ছি কিনা পাখির ডাক, কত সুন্দর পাখির ডাক ডাকতেছে পাখি। দেখেন আমি বলতে গেলে এখানে সৌন্দর্যের কোনো শেষ নাই, চারিদিকে পাহাড় আর পাহাড়। জানি না ভিডিওতে কেমন আছে, খুব সুন্দর পাখির ডাক। এটা হচ্ছে আমাদের রানীহাটের চা বাগান, খুব সুন্দর। আর এখন তো বর্ষাকাল, এখনো কিন্তু সবগুলোতে পাতা আছে। দেখেন সবগুলো এখন পাতা আছে। খুব সৌন্দর্য গিরা সেই চা বাগান, দেখার জন্য চলে আসবেন। একদম আসলে একদম মন জুড়ে যাবে। কত সারা একটা জায়গা ভাই। এখানে আসলে আপনার মেন হচ্ছে আপনার পাখির ডাকটা খুব ভালো লাগে, যেটা পাখির ডাক যেটা আছে এটা। কত সুন্দর জায়গা।